দেশবাসীর যেমন সাপোর্ট রয়েছে, সরকারেরও সাপোর্ট রয়েছে এবং সরকার মেনে নিয়েছে এবং হয়তোবা সরকারের যোগাযোগে প্রথম দিকে একটু যোগাযোগের অভাব ছিল, কিংবা সেই জায়গাটুকুকে যদি শুধু আমরা আপনার নেগেটিভ পয়েন্ট হিসেবে ধরি। আর তাছাড়া সরকার আন্তরিকভাবেই আসলে আমি দেখতে পাচ্ছি যে কোটা আন্দোলন বিরোধীদের আন্দোলনের পক্ষে তারা কথা বলছে এবং যে হত্যাগুলো হয়েছে এই হত্যাগুলোরও আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি এবং প্রত্যেকটি সুষ্ঠু বিচার দাবি করছি এবং আমি ছাত্রদের এই কোটা আন্দোলনকে আমি সর্বতভাবে সমর্থন করছি এবং পাশাপাশি এটাও বলবো, ছাত্রদের নাম ভাঙিয়ে যারা এই গণহত্যা কিংবা যারা এই দেশের ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, দেশকে পিছিয়ে দেওয়ার চেষ্টা করছে, তাদেরকে আমি তীব্র নিন্দা জ্ঞাপন করছি। তাদেরকে বলি যে আপনারা দেশপ্রেমে উজ্জীবিত হন, ব্যক্তিগত স্বার্থ নয়। এই যে ম্যাট্রন থেকে শুরু করে বিভিন্ন বড় যে খবরগুলো হয়েছে এই জিনিসটা কীভাবে দেখেন? না, আমি এক কথায় অনেক কিছু বলেছি যে দেশের সম্পদকে নষ্ট করার মাঝে, ধ্বংস করার মাঝে কোনো বিরক্ত নেই। এতে লজ্জা আছে, বিকজ এটা আমার আপনার কষ্টের টাকা। আমরা যে টাকা ট্যাক্স দেই, আমরা যে টাকা সরকারের খাতে দেই প্রতি ক্ষেত্রে সেই টাকা দিয়ে এই উন্নয়ন হয়। সো এটাকে ভেঙে দেওয়া মানে কিন্তু ছাত্র অলরেডি কোটা বৈষম্য বিরোধী কিংবা কোটা বিরোধী যারা আন্দোলন করে তারা কিন্তু কেউ দায়িত্ব নেয়নি। তারা আমি প্রশ্ন করতে চাই, এই ভাঙাচুরার জন্য আজকে দায়ী কে? এই যে আজকে হাজার হাজার কোটি টাকা লসে বাংলাদেশ পড়লো, এটার জন্য দায়ী কে? সেটাও ছাত্র সমাজকে, জনসমক্ষে বলতে হবে। ছাত্রদেরকে বলবো, যেভাবে আপনারা এখন আন্দোলনে এগিয়ে এসছেন, আপনারা সামনেও থাকবেন। আপনারা নৈতিকতার পক্ষে, মানুষের অধিকারের পক্ষে, সত্যের পক্ষে এবং আমি মনে করব যে বিবেকের পক্ষে আপনারা থাকবেন। আপনাদের দ্বারাই বাংলাদেশে 52 ভাষা আন্দোলন হয়েছিল, স্বাধীনতা যুদ্ধেও ঢাকা ইউনিভার্সিটির একটা ব্যাপক ভূমিকা ছিল এবং যুবকরাই মুক্তিযুদ্ধে গিয়েছিল অধিকাংশ। সেখানে আপনারা দেখেছেন অনেকের 15-16 বছরও মুক্তিযুদ্ধে গিয়েছিল। তো এই যে আবেগ, এই যে দেশপ্রেম, এটাকে অস্বীকার করার কোনো সুযোগ নেই। ছাত্ররা আমাদেরই সন্তান, আমাদেরই ভাই, তাদেরকে ভালোবাসা জানাতে হবে, তাদেরকে সঠিক পথে নিয়ে যেতে হবে। সেটার জন্য কিন্তু কর্তা ব্যক্তিদের দায়িত্ব আছে। ছাত্ররা যেন বিপথে না যায় সেটা বোঝানোর দায়িত্ব কিন্তু আমাদের, কারণ তাদের বয়স আমাদের থেকে অনেক কম। তাদেরকে ফোর্স করাটা উচিত হবে না। তাদেরকে বুঝিয়ে, তাদেরকে উন্নয়নের পথে, দেশের পথে এবং তাদের যেটা মৌলিক অধিকার সেটা ফিরিয়ে দিয়ে আমাদেরকে রাজনীতি করতে হবে। রাজনীতি অবশ্যই অফ দি পিপল, বাই দি পিপল, ফর দি পিপল। জনগণের পাল ছাড়া কখনো রাজনীতি করে। এখনও যে ছাত্ররা যে 9টি দাবি নিয়ে মাঠে আছে, এগুলো যুক্তি আছে কিনা আপনি কি মনে করেন? ছাত্রদের 9টি আন্দোলনের মধ্যে অধিকাংশ দাবি কিন্তু মেনে নিয়েছে সরকার এবং ছাত্ররা, আমি রাজনীতির প্রথম থেকে দেখেছিলাম যে তাদের একটা দাবি ছিল সম্ভবত যে অনেকটা তাদের কথাবার্তায় কিংবা রাজনৈতিক নেতাদের যেটা কথা ছিল, তাদের দাবিটা ছিল হয়তো এই ধরেন 70-80% মতো, সব মিলিয়ে কোটা ছাড়া। যদিও পরিষ্কার কোনো ঘোষণা আমি দেখিনি, কিন্তু রাজনৈতিক নেতাদের কথা যা মনে হয়েছিল যে 70% তাদের একটা দাবি ছিল। আজকে সেটা সুপ্রিম কোর্ট আদালতে রায় দিয়েছে 93% মেধার ভিত্তিতে আপনার এই মূল্যায়ন হবে। 7% মুক্তিযোদ্ধা, অনগ্রসর, প্রতিবন্ধী, তারাও তো আমাদের ভাই, তাদেরকে কে দেখবে? অনগ্রসর, প্রতিবন্ধী, তাদেরকে তো দেখতে হবে। তারাই আমার বাংলাদেশ। এই বাংলাদেশ গরিব দেশ, বুঝতে হবে সবাইকে। তাদেরকে বাদ দিয়ে আমি তো মনে করি অনগ্রসর, প্রতিবন্ধীদেরকে 2% দিলে আমি খুশি হতাম। তাদেরকে কে দেখবে? আজকে একটু দেখুন, আপনি পার্সোনালি চিন্তা করুন, এটার তো ছাত্ররা কেউ আমার মনে হয় বলা উচিত। এই যে যারা অনগ্রসর, যারা প্রতিবন্ধী, তাদেরকে তো 1% না, আমি তো মনে করি 2% দেওয়া উচিত ছিল। তারা তো এটা বিরোধী দলও বলছে না এবং যারা ছাত্র আন্দোলন করেছে তারাও কিন্তু কেউ বলছে বলে আমি দেখছি না। এটা বলা উচিত। হ্যাঁ, কারণ এই যে ছাত্র যারা অনগ্রসর, প্রতিবন্ধী, যারা খেতে পায় না, আমরা কি কারো বাসায় যেয়ে 1 টাকা দেই? আমরা দেই না। তার মানে কি সবাই নিজের সুখে আছি আমরা? এটা রাজনীতি না। রাজনীতি জনগণের জন্যই হতে হবে, ন্যায়ের পক্ষে হতে হবে, নীতির পক্ষে হতে হবে। আমি সেটাই কামনা করি। আসলে অনেকেই সরকারের বিরুদ্ধে, সরকারের পদত্যাগ চাচ্ছে চলচ্চিত্রের মানুষজন। আসলে এই জিনিসটা কীভাবে দেখেন আপনি? আসলে দেখুন, বাংলাদেশ, আমি একজন শিল্পী হিসেবে বলছি যে বাংলাদেশ কিন্তু স্বাধীনতার পরে 53 বছরে, এই 15 বছরে কিন্তু ব্যাপক উন্নয়ন হয়েছে। এটা অস্বীকার করার সুযোগ নেই। আমাদের রাষ্ট্রীয় স্থাপনা থেকে শুরু করে অর্থনৈতিকভাবে, মর্যাদাগতভাবে সারা বিশ্বে কিন্তু বাংলাদেশ অনেকখানি এগিয়েছে। এটা অস্বীকার করার কোনো সুযোগ নেই। যারা আপনার এখন মনে করেন, যারা আপনার এই সরকার পতনের কথা বলছে, তারা কাকে আসলে ক্ষমতায় দেখতে চায় সেটা একটা জানার বিষয় আছে। সেই পরিষ্কার বিষয়টা কিন্তু আমরা এখনো দেখতে পাই। ঠিক আছে, যদি আপনারা নতুন নেতৃত্ব চান, সেটা পরবর্তী নির্বাচনে হবে, জনগণ ভোট দেবে, সেই সিদ্ধান্ত জনগণকেই তো দিতে হবে।
সেই সিদ্ধান্ত আমি আপনি কেউ নেওয়ার না, জনগণই সকল ক্ষমতার উৎস। অনেক ধন্যবাদ। ওকে, ধন্যবাদ। অধিকার আছে, প্রত্যেকের মৌলিক অধিকার আছে। শিল্পী সমাজ, সেখানে হয়তো কিছু 8-10 জন শিল্পী যাবে, আমরাও এখানে 8-10 জন শিল্পী এসেছি, কিংবা রাস্তায় বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু 8-10 জন করে শিল্পী আমরা দেখতে পাচ্ছি, যারা শিল্পী পেশাজীবী। সব দিকে লোক দিয়ে আমি তাদেরকেই বলছি। হ্যাঁ, তো এখন যেটা বলতে চাই সেটা হচ্ছে যে প্রত্যেকটা মানুষের গণতান্ত্রিক অধিকার আছে কথা বলার, এবং প্রত্যেকটা মানুষই ন্যায়ের পক্ষে কথা বলবে, এটাই আমি চাই। আমি চাই না যে বাংলাদেশ পিছিয়ে পড়ুক, আমি চাই না যে একচ্ছত্র আধিপত্য মানে অনৈতিকভাবে কেউ করুক, আমি সেটাই চাই। কিন্তু শিল্পীরা যেটা করবে, আমি শিল্পীদের কাছে আহ্বান করব যে আপনারা একটা কথা মনে রাখতে হবে যে আপনাকে স্পেকুলেটিভ হতে হবে, সুদূর প্রসারী চিন্তা ভাবনা থেকেই আপনার নেতৃত্ব আসা উচিত। যে বাংলাদেশটা আসলে তুলনামূলক এই 53 বছরের ইতিহাসে কার কাছে বেশি উন্নয়ন হয়েছে এবং কার সদিচ্ছা আছে উন্নয়ন করার, সেই দিকটা আমার মনে হয় দৃষ্টিতে রাখতে হবে। আর আরেকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ এই মুহূর্তে, যেটা হচ্ছে যে আওয়ামী লীগ সরকারের, আমি রাজনীতি করি বলে বলছি না, আওয়ামী লীগ সরকারের রাজনীতি থেকে আমি বিন্দু পরিমাণ সুযোগ নেইনি। আমি আমার অধিকার যোগ্যতা দিয়ে যতটুকু পারি ততটুকুই করি, এর বাইরে কেউ বলতে পারবে না যে 1 টাকা সুযোগ কার থেকে, কোনো মন্ত্রী মিনিস্টার থেকে নিয়েছি, নোবডি, কেউ বলতে পারবে। কিন্তু যেটা মেসেজ দেওয়ার আছে জনগণের উদ্দেশ্যে, জনগণের মৌলিক অধিকার চাইবে, এবং যারা ক্ষমতায় বসে আছেন তাদের উচিত হবে এগুলোকে সম্মান জানানো। আমরা আজকে একটা জিনিস সবসময় খেয়াল করি যে গরিবের কথার বিচার হয় না, না, এটা হতে পারে না। বাংলাদেশ বৈষম্যের বিরুদ্ধেই স্বাধীনতা অর্জন করেছে, নিপীড়নের বিরুদ্ধেই স্বাধীনতা অর্জন করেছে। তো সব কিছু মিলিয়ে আমাদেরকে এগোতে হবে। কিন্তু শিল্পী সমাজকে শুধু একটি কথা বলবো যে আপনারা স্পেকুলেটিভ হবেন, এবং সত্যিকার অর্থেই আজকে চেঞ্জ করে কালকে কাকে বসাতে চান। সে কি আমার স্বপ্নের বাংলাদেশ, সোনার বাংলাদেশ গড়ার জন্য তার অতীত ইতিহাস কি তাই প্রমাণ করে? আমি শিল্পী সমাজকে শুধুমাত্র সেটাই অনুরোধ করব, আর কিছু নয়। আর পাশাপাশি বর্তমান সরকারকেও আমি একটি অনুরোধ করব, যারা যারা দুর্নীতির দায়ে চিহ্নিত হয়েছেন অবশ্যই তাদেরকে গুরুত্বপূর্ণ পদ থেকে সরিয়ে দেওয়া উচিত এই মুহূর্তে। এতে আমার কোনো বিন্দুমাত্র কোনো ভয় নেই, ডর নেই, লজ্জা নেই। আমি বলতে চাই, যারা যারা এই বাংলাদেশের জনগণের স্বার্থের বিরুদ্ধে যে কাজ করার চেষ্টা করেছেন কিংবা প্রমাণিত হয়েছেন, প্রমাণিতদেরকে আমার কথা বলছি একজন শিল্পী হিসেবে, চলচ্চিত্র পরিচালক হিসেবে। আমি আমার কথা যেটা বলছি যে আসলে যেমন আবু সাইদ, যে ছেলেটা মারা গেল রংপুরে, আমি পার্সোনালি আমি খুব কষ্ট পেয়েছি। আমি সরকারকে অনুরোধ করবো এই মুহূর্তে, আবু সাইদের হত্যাকাণ্ডটা আমি ভিডিও ক্লিপিংস দেখেছি, আমি পত্রিকা পাতায় ছবি দেখেছি। একটি লোক আত্মসমর্পণ করার পরে কিংবা হাত উঠানোর পরে তাকে কে গুলি করলো সেটা ফাইন্ড আউট করে তার ইমিডিয়েট বিচার করা উচিত। আমি মনে করি এই হত্যা আমি মেনে নেব না। এবং যেটা আপনার প্রশ্ন কী ছিল, যারা নিহত হয়েছে, আমার অন্তরের অন্তঃস্থল থেকে সমবেদনা জ্ঞাপন করছি। আসলে হত্যার মাধ্যমে কোনো রাজনীতি হয় না। আমি অন্তরের অন্তঃস্থল থেকে নিহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করছি, এবং পাশাপাশি বলবো যারা ছাত্রদের নাম মানিয়ে ধ্বংসযজ্ঞে জড়িত হয়েছেন তারা দেশকে ভালোবাসুন। এভাবে নয়, ছাত্রদের থেকে শিখুন। তারা ব্যারিকেড দিয়ে কিন্তু পুরো দেশকে শাটডাউন দিয়েছে। শিখুন, ছাত্রদের থেকে রাজনীতি শিখুন। আপনারা আন্দোলন, এই ভাঙচুর, জ্বালাওপোড়ার সাথে জড়িত, তাদের দায়িত্ব ছাত্র সমাজ দেবে না। তো শিখুন, আপনারা রাজনীতি যারা করুন, এটাই রাজনীতি। ছাত্রদেরকে আমি আবারও স্যালুট করি যে তারা জনগণকে একটি মেসেজ দিতে চেয়েছে যে আমরা পরিবর্তন চাই, কিন্তু ধ্বংস চাই। ধন্যবাদ।